আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার অন্য একটি নতুন ক্লাস, অন্য একটি রোল, পার্ট 29। আজকে পার্ট 29 এর আলোচনা হাউ মাস, কতটুকু অথবা কি পরিমাণ। হাউ মাস অর্থ কতটুকু অথবা কি পরিমাণ। এই আলোকে আজকে ক্লাসে সাজানো হয়েছে। অথবা একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স, তিনটা সেন্টেন্স দেখলে অনেকের অনেকের পরে তিনটে সেন্টেন্সের পর যদি আমরা দেখা যায় যে তিনটে সেন্টেন্সের পরে যদি অন্য একটা সেন্টেন্স এরকম আরো সেন্টেন্স আসে তো অনেকের মাথা গরম হয়ে যায়। এই জন্য মাথা গরম করলে ইংরেজি শেখা যাবে না, মাথা ঠান্ডা রেখে ইংরেজি শিখতে হবে। তো এখন এই আলোকে আমরা তোদের 9টা সেন্টেন্স সাজাইছি। 9টা সেন্টেন্সই আমরা ঠান্ডা মাথায় প্রশ্ন করব, প্রশ্নের উত্তর খুঁজবো। তো দিনে কি পরিমাণ টিভি দেখো? তো বন্ধুরা, বুকে হাত দিয়ে বলো তোমরা যে দিনে কি পরিমাণ টিভি দেখো, তুমি কি পরিমাণ কোথায় ইংলিশ চর্চা করো। হঠাৎ যদি এই প্রশ্নগুলো করা হয় তখন কিন্তু বলা কঠিন। এজন্য কিছু অনুশীলন করলে যখন কতটুকু এই ধারণা কতটুকু আসলে হাউ মাছ বসবে, কতটুকু অথবা কি পরিমাণ, তাহলে হাউ মাছ বসবে। তাই হাউ মাছ দিয়েই শুরু। তা তুমি দিনে কি পরিমাণ টিভি দেখো, আগে কোশ্চেনটা বসে দেবে। কোশ্চেন কি এখানে? কি পরিমাণ, কি পরিমাণ ইংরেজি হাউ মাছ, কি পরিমাণ ইংরেজি হাউ মাছ। তারপর সাবজেক্ট কি? তুমি 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 ইংরেজি ইউ, ইউর আগে একটা সাহায্যকারী ভার্ব আসবে, হাউ মাচ ডু ইউ। এ পর্যন্ত আমি যদি সাজাইতে পারি তাহলে আমার ইংরেজি অর্ধেক শেষ। সাবজেক্ট পর্যন্ত, বিশেষ করে প্রশ্নগুলা সাবজেক্ট পর্যন্ত যদি আমি সাজাইতে পারি তাহলে আমার ইংরেজি অর্ধেক শেষ। তাহলে আমি সাবজেক্ট পর্যন্ত আসছি, তাহলে সাবজেক্টের পরে ভাব খুঁজবো। তাহলে দেখা যায় যে আমি সাবজেক্ট পর্যন্ত সাজানো আমার কাছে কঠিন হয়ে যায়। সাবজেক্ট পর্যন্ত সাজাইনি আমার ইংরেজিটা একদম মানে গঠনের ক্ষেত্রে অর্ধেক আমার হয়ে যায়। আচ্ছা, হাউ মাচ ডু ইউ, তুমি কি পরিমাণ, এবার ভার্ব কি? ওয়াচ, কি দেখা, ওয়াচ, ওয়াচ টিভি, তুমি কি পরিমাণ টিভি দেখো। আচ্ছা, অ্যান্সারটা যদি খুঁজতে চাই, আমি খুব কম টিভি দেখি, এখানে কোনো প্রশ্ন নাই। এখানে প্রশ্ন নাই, সাহায্যকারী ভার্ব বসবে না। প্রশ্ন আছে, সাহায্যকারী ভার্ব বসবে যদি সামনে একটা ভার্ব আছে। এখানে আমি টিভি দেখি, একটা ভার্ব আছে, অবশ্যই প্রশ্নের ক্ষেত্রে সাহায্যকারী একটা ভার্ব বসবে। যেহেতু এখানে প্রশ্ন নাই, এখানে সাহায্যকারী ভার্ব আসবে না, কোশ্চেন আসবে না, ডাইরেক্ট সাবজেক্ট আমি। আমি ইংরেজি আই। তারপর দেখি আই ওয়াস এর সাবজেক্ট হয়ে গেছে, দেখি তারপর কি এখন বাম দিকে আসবো। টিভি, টিভি কি? আই ওয়াস টিভি খুব কম, ভেরি লিটল, ভেরি লিটল, LITTLE, লিটল। আমি খুব কম টিভি দেখি। আচ্ছা, আপনার ছেলে কি পরিমাণ পড়ালেখা করে? দ্বিতীয় কোশ্চেন, আপনার ছেলে কি পরিমাণ ইংরেজি হাউ মাছ। এখানে কি পরিমাণ অথবা কতটুকু দিল হইতে হাউ মাছ। আপনার ছেলে কয়জন? একজন। তৃতীয় এক ব্যক্তি, এই জন্য ডু না বসে ডাজ বসবে। হাউ মাছ ডাজ ইউর সন, সাবজেক্ট পর্যন্ত আসছে। এখন কি ভাব, পড়ালেখা করে ইংরেজি কি? স্টাডি অথবা রিড। স্টাডি দিয়ে দিলাম। হাউ মাছ ডাজ ইউর সন স্টাডি, কি পরিমাণ পড়ালেখা করে। এখানে অন্য কিছু নাই, দিনে বা রাতে কতটুকু পড়াশোনা এরকম উল্লেখ নেই, এই জন্য স্টাডি পর্যন্ত সমাপ্তি করে বুঝে বুঝে আমাকে বসাইতে হবে। এখানে কোশ্চেন গেল, এখানে অ্যান্সার। আমার ছেলে বেশি পড়ালেখা করে না। আমার ছেলে সাবজেক্ট কি? কোশ্চেন আসবে না, সাহায্যকারী ভার্ব আসবে না, ডাইরেক্ট সাবজেক্ট। আমার ছেলে মাই সন পড়ালেখা করে। এখানে রিড দেওয়া যায়, স্টাডিজ দেওয়া যায়, রিড দিয়ে দিলাম, রিডস পরে। পড়ালেখা আমার ছেলে বেশি পড়ালেখা করে না, যদি নেগেটিভ এই জন্য ওটা সাহায্যকারী ভার্ব আসবে। ডাজ অথবা ডাজন্ট মাই সন ডাজ নট স্টাডি দিয়ে দিলাম, স্টাডি পড়ালেখা করে না বেশি। টু মাস বেশি পড়ালেখা করে না। মাম কতটুকু ঘুমায়, কতটুকু ইংরেজি হাউ মাস। এরকম যত কোশ্চেন বা এরকম সমস্যার সম্মুখীন হব আমরা, সুন্দরভাবে সাজাইতে আমাদের কোনো অসুবিধা হবে না আমরা যদি নিয়মগুলো ফলো করি। হাউ মাস কি পরিমাণ
মাম ঘুমায়, মাম একজন, একজন ডাস পারবে, হাউ মাছ ডাস মাম। তো কোশ্চেনের পরে সাহায্যকারী ভার্ব এবং সাবজেক্ট, এটা মূলত ভার্ব থাকলে। যদি ভার্ব না থাকে সেক্ষেত্রে অন্য ক্লাসে যখন আলাপ করবো তখন ওই ক্লাসগুলো ফলো করলেই এই এটা পার্থক্য বোঝা যাবে। হাউ মাছ ডাস, হাউ মাছ ডাস মাম, এক কি পরিমাণ ঘুমায়, স্লিপ সামনে আর কিছু নাই। কি পরিমাণ রাতে ঘুমায় অথবা দিনে ঘুমায়, অথবা একটা নির্দিষ্ট সপ্তাহের সময়, ছুটির দিন অথবা সপ্তাহের দিন, এরকম উল্লেখ নাই, শুধু ভার কোন দেখা আপনি। কি পরিমাণ ঘুমায় প্রশ্নবোধক চিহ্ন আসবে। সে খুব বেশি ঘুমায়, ঠিক সে হি স্লিপস, হি স্লিপস, সে ঘুমায় খুব বেশি, খুব বেশি টু মাস, সে খুব বেশি ঘুমায়। সে দিনে কতটুকু বিশ্রাম নেয়, সে দিনে, কেন কোশ্চেন করা হয়েছে হাউ মাস, দিনে কতটুকু ঘুমায়, হাউ মাস সে, সে ইংরেজি কি, সে ইংরেজি হি, এই জন্য একজন, এই জন্য এই করবে ডাস। হাউ ডাস সি, সে কতটুকু দিনে বিশ্রাম নেয়, টেক, নেওয়া, টেক রেস্ট বিশ্রাম নেয়। এখানে টেক রেস্ট থাকতো, এখানে কিন্তু অন্য উল্লেখ আছে দিনে, ইন এ ডে। এখানে টেক রেস্ট পর্যন্ত সমাপ্তি না, এখানে সামনে আরো এক্সটেনশন আছে, মানে দিনে একটা অংশ আছে, এই জন্য ইন এ ডে এই পর্যন্ত শেষ। আর বুঝে বুঝে বসাইতে হবে। আমি আসলে প্রথম কোশ্চেন বসাইলাম, তারপর সাহায্যকারী ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, ভার্ব করার করার পরই এরপর অন্য কিছু বাকি আছে কিনা, ভার্ব আমি যখন বসাবো ভার্বের পর অন্য কিছু বাকি আছে কিনা, বাকি আছে কিনা সেইটা দেখে তারপর আমি, যদি বাকি থাকে ভার্বের পরই বসাই দেবো, তাহলে আমার সেন্টেন্সটা তৈরি হয়ে যাবে। সে খুব কম বিশ্রাম নেয়, হি টেকস, হি টেকস, টেকস, সে টেক রেস্ট, টেকস রেস্ট, সে বিশ্রাম নেয় খুব কম, ভেরি লিটল। এখানে এখানে এই যে টেক রেস্ট, ভেরি লিটল রেস্ট হয়, ভেরি লিটল রেস্ট, ভেরি লিটল রেস্ট, অথবা হি টেকস রেস্ট ভেরি লিটল, এই রেস্ট এখানে দেওয়া হয়েছে টেকস রেস্ট ভেরি লিটল, এখানে বুঝে বুঝে সাজাইতে পারলেই আসলে এরকম বারবার অনুশীলন করলে আসলে আমাদের ইংরেজিটা আমাদের আমাদের চলে আসবে। আমাদের আমাদের স্কিল ক্যাপাসিটি যেটা বলা হয় সেটার ভিতরে আমার মানে এরকম এমন একটা আমার সময় চলে আসবে যেখানে আমি দ্রুত ইংরেজি বলতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। এই জন্য মোটামুটি অনুসরণ করতে হবে, লাইকে থাকতে হবে। মাসে তোমার আব্বা কি পরিমাণ ওষুধ খায়, মাসে একটা সময়ের কথা বলা হয়েছে, এটা সবাই শিখে দেবো, ওই যেমন দিনে, রাতে, ঠিক আছে। তা তোমার আব্বা কি পরিমাণ ওষুধ, এখানে কোশ্চেন কি পরিমাণ, হাউ মাস, হাউ মাস, হাউ মাস ডাস ইউর ফাদার, তোমার আব্বা কি পরিমাণ, হাউ মাস ডাস ইউর ফাদার, তোমার আব্বা কি পরিমাণ, এখানে হাউ মাস কোশ্চেন, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট কোনটা আছে, সাবজেক্টের পর ভার্ব, কি পরিমাণ ঔষধ খায়, ঔষধ খাইলে টেক মেডিসিন। এখানে আসলে আরেকটা কি পরিমাণ ঔষধ, টেক মেডিসিন, হ্যাঁ লেখা যায়, টেক মেডিসিন, মেডিসিন কি পরিমাণ ঔষধ খায়। হাউ মাচ ডাস ইউর ফাদার টেক মেডিসিন, কি পরিমাণ ঔষধ খায়, মান্থ, ইন মান্থ, ইন দ্য মান্থ, মাসে, অর্থাৎ ইন এ মান্থ, এক মাসে কি পরিমাণ ঔষধ খায়, ইন দ্য মান্থ মাসে কি পরিমাণ ঔষধ খায়। তো এখানে এই যে কোশ্চেন করা হয়েছে হাউ মাচ, তারপর সাহায্যকারী ভার্ব, তারপর সাবজেক্ট, সাবজেক্ট ইউর ফাদার, তারপরে ভার্ব, তার টেক মেডিসিন ইন দ্য মান্থ, এখানে সাবজেক্টের পর ভার্ব বসানোর পর এবার আমার দেখবো যে কি কি বাকি আছে, তারপর সেগুলো বসাই দেবো। সে কি পরিমাণ ঔষধ খায়, তিনি খুব বেশি ঔষধ খান, হি, হি আমার বাবা, হি টেক্স মেডিসিন, টেক্স মেডিসিন, হি টেক্স মেডিসিন, মেডিসিন, সে ঔষধ খায় খুব বেশি, লট, প্রচুর ঔষধ খায়।
তুমি কি পরিমাণ লেখো, কি পরিমাণ, হাউ মাস ডু ইউ হাউ মাস ডু ইউ হাউ মাচ ডু ইউ রাইট, তুমি কি পরিমাণ লেখো, শেষ, আর কিছু নাই। আমি খুব বেশি না আবার কম লেখি না, কমও লেখি না। এইখানে একটা বোঝার ব্যাপার আছে, আমি লেখি না। আমি যদি বলি আমি লেখি কমও না বেশিও না, তাহলে এইটা আসলে ইংরেজিটা বুঝে নিতে হবে। এর ইংরেজি এরকম করে, আমি লেখি, আই রাইট, আমি লেখি, নট মোর, নট মোর কমও না, অর নট মোর, আর নট লেস, কমও লেখি না বেশিও লেখি না। ওকে, তুমি কতটুকু ভ্রমণ করো, তুমি বারবার তুমি লেখ না, সে লিখে দিলাম, সে কতটুকু ভ্রমণ করে, সে কতটুকু ভ্রমণ করে। তাই কি হবে, কতটুকু ইংরেজি, হাউ মাস, কতটুকু ইংরেজি, হাউ মাস ডাজ হি, ডাজ হি ভ্রমণ করে, ইংরেজি কি ট্রাভেল অথবা ভিজিট, ট্রাভেল, কতটুকু ভ্রমণ করে। ওকে, আর নাই বাকি কিছু। সে সারা বছরই ভ্রমণ করে, এই হি ট্রাভেলস হইবে কেন, সাবজেক্ট থার্ড পারসন, এই জন্য এখানে যেহেতু কোশ্চেন নাই, এই জন্য বার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হয়। হি ট্রাভেল, সে ভ্রমণ করে, অল অল দা অল অ্যারাউন্ড দ্য ইয়ার, অল অ্যারাউন্ড দ্য ইয়ার মানে সারা বছর, অল অ্যারাউন্ড দ্য ইয়ার, অল অ্যারাউন্ড দা ইয়ার, সারা বছরই সে ভ্রমণ করে। তুমি কতটুকু ইংরেজি চর্চা করো, তুমি কতটুকু ইংরেজি চর্চা করো, কি হবে, কতটুকু ইংরেজি, হাউ মাস, একই নিয়মে সাজাই দেবো, খুব ধৈর্য ধৈর্য, ভিডিও না টাইনা খুব ধৈর্য সহকারে বারবার ইংরেজি সেন্টেন্সটা, বিশেষ করে বাংলা বাক্যটাকে বারবার আমি ফলো করবো, এটা কিভাবে ট্রান্সলেট করা যায় এটি বারবার চিন্তা করো, গভীর ভাবে চিন্তা করে লেখার চেষ্টা করো, বারবার লিখবো, বারবার দেখবো, তাহলেই আমার হাউ মাস এর উপর যদি দক্ষ হইতে পারি, তাহলে হাউ লং এর উপর দক্ষ হওয়া যাবে, হোয়েন এর উপর দক্ষ হওয়া যাবে, হোয়াই এর উপর দক্ষ হওয়া যাবে, হোয়াট এর উপর দক্ষ হওয়া যাবে, তো হাউ ফার এর উপর দক্ষ হওয়া যাবে। প্রত্যেকটা কোশ্চেন, একটা কোশ্চেন বুঝলে এখানে শুধু কোশ্চেনের পরটা কি, কোশ্চেনের পরই সাহায্যকারী ভাব, তারপর সাবজেক্ট, তারপর ভাব, এটা মোটামুটি অনুসরণ করলে আমার আয়ত্তে চলে আসবে। তাহলে এখন আমি যদি যে কোনো কোশ্চেনই আলাপ করি, কোশ্চেনের পরই সাহায্যকারী ভাব, তারপর সাবজেক্ট, তাহলে সব কোশ্চেনের আলোচনাটা এরকমই। তাহলে আমি একটা ক্লাস বুঝবো এবং কিছু অনুশীলন করব, তাহলে আমার পক্ষে সম্ভব। অনুশীলন অনুশীলন করতেই হইবে, এই অনুশীলন ইংরেজি শেখা সহজ নয়, এইটা আসলে এরকম কাজ করা যাবে না, অন্তরে ভয় রাখা যাবে না, ইংরেজি শেখা সহজ যদি আমি কিছু অনুশীলন করি। তুমি কতটুকু ইংরেজি চর্চা করো, হাউ মাচ ডু ইউ প্র্যাকটিস, প্র্যাকটিস ইংলিশ, তুমি কি পরিমাণ ইংলিশ বা কতটুকু ইংরেজি চর্চা করো। আমি সবসময় ইংরেজি চর্চা করি, আই অলওয়েজ, অথবা আই, আমি সবসময় ইংরেজি চর্চা করি, আই প্র্যাকটিস ইংলিশ, আই প্র্যাকটিস ইংলিশ, আমি ইংরেজি চর্চা করি অল টাইম, সব সময়। এখন অলওয়েজ দেওয়া যায়, আই অলওয়েজ প্র্যাকটিস ইংলিশ, ঠিক আছে, সবসময় ইংরেজি চর্চা করি। তাহলে এইরকম আস্তে আস্তে অনুসরণ করলেই সম্ভব। তো সর্বশেষ, তোমার ভাই কি পরিমাণ কাজ করে, তোমার ভাই কি পরিমাণ কাজ করে, সে দিনে 10 ঘন্টা কাজ করে, সেটার তোমার ভাই কি পরিমাণ কাজ করে কোশ্চেনের ট্রান্সলেট, সে দিনে 10 ঘন্টা কাজ করে, কোশ্চেন ট্রান্সলেট কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।